যে দর্শক শ্রোতা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন প্র্যাকটিস ক্লাস ১৩ নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। ১৩টি প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের এই কায়দার যে ২৪টি পৃষ্ঠা আছে, ২৪টি পৃষ্ঠা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আমরা আ ১৩তম প্র্যাকটিস ক্লাস নিয়ে কিন্তু আমরা কথা বলব। তো দর্শক শ্রোতা আপনাদের প্রতি আমাদের একটা বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা যদি সহজে একদম ইজিলি ভাবে আপনি যদি পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত শিখতে চান আমাদের দেখানো প্রসেসে শুধু এই কায়দাটাকে শুধু পড়বেন। এই ২৪ পৃষ্ঠার শুধু এই কায়দাটাকে পড়বেন। আপনি যদি আমাদের দেখানো প্রসেসে এই কায়দাটাকে শেখার পর নিজে, নিজে যদি একদম ১ম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আপনি যদি বানান এবং রিডিং যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনার সামনে কোনো আরবি পড়াই কঠিন লাগবে না। সবগুলো ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তো আজকে আমরা কিন্তু একদম শেষ পৃষ্ঠার কথা বলব। আর এটা হচ্ছে ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন। প্র্যাকটিস ক্লাস ১৩। এর আগে আমরা এই কায়দাটাকে অনেকগুলো ক্লাসের মাধ্যমে, অনেকগুলো ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু পুরোটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে শিখিয়েছি বা আপনাদেরকে আপডেট দিয়েছি। আপনি সেইগুলো যদি আপনি পেতে চান, ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন। ১ম ক্লাস, ২য় ক্লাস, ৩য় ক্লাস, ৪র্থ ক্লাস, ৫ম ক্লাস, ২০তম ক্লাস, ৩০তম ক্লাস, ৪০তম ক্লাস, ৫০তম ক্লাস। এরকমভাবে যদি আপনি হেডলাইনগুলো লিখে আপনি যদি সার্চ করেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনার সামনে ইনশাআল্লাহ চলে আসবে। আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা আজকে প্র্যাকটিস ক্লাস ১৩ করাবো কায়দার শেষ পৃষ্ঠা থেকে। তাহলে আমরা এখান থেকে পড়ব। তাহলে দেখেন ইয়া ওয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়াউমা, নুন বা জবর না, বা ত জবর তে, না বা তে, শিন লাম পেশ শুল, না বা তে শুল, বা ত জবর বা, তো শিন জবর শা, বা ত শা, তা লাম জবর তাল, বা বা ত শা তাল, কাব বা পেশ কুব, র খারা জবর র, কুব র। তাহলে ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা। তারপর হামজা নুন ইন, নুন আলিফ জবর না, ইন্না, মিম নুন পেশ মুং। এটা হবে মিম নুন পেশ মুন, হবে না, মিম নুন পেশ মুং, তা জবর তা, মুং তা, কুব জের কুই, মুং তাওকি, মিম ও পেশ মু, মুং তাওকিমুন। আমরা যেহেতু এখানে থামবো কোরআন শরীফ পড়ার সময়, তাহলে এটার মধ্যে কি হয়ে যাবে, নুনটার মধ্যে সুকুন হয়ে যাবে। তারপর হামজা নুন জেরে ইন, নুন জবর না, ইন না, মিম আলিফ জবর মা, ইন না মা, ইয়াসিন জবর ইয়াসিন, রো জবর সাউর, ইয়াসাউর, নুন আলিফ জবর না, ইয়াসাউর না, হাফেশ হু, ইয়াসাউর না হু, বাজের বি, লামজের লি, বিলি, সিন খারা জবর সা, বিলিসা, নুন জেন্নি, কাব জবর কা, বিলিসানিকা, লাম জবর লা, আইন লাম জবর আল্লা, আল্লাম জবর লা, লা আল্লাহ, হামিম পেশ হুম, লা আল্লাহুম, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতা, যাল কাব জবর যাক, কাব জবর কা, যাক্কা, ইয়াতা যাক্কা, র ওয়া পেশ রু, ইয়াতাযাক্কারুন। আমরা যেহেতু কোরআন শরীফ আসলে এরকম চিহ্ন জায়গায় থামবো বা ওয়াকফ করব, সেজন্য ওই সময় কিন্তু এই নুনের উপরে সুকুন হয়ে যাবে। তখন ইয়াতাযাক্কারুনা এরকমভাবে, নুন যেমন না এরকমভাবে হবে না। ইয়াতাযাক্কারুন। ফা র জবর ফা, তা জবর তা, ফারতা, কুব বা জবর কুব, ফারতা কুব। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা মিম মিম পেশ হুম, ইন্নাহুম, মিম র পেশ মুর, তা জবর তা, মুরতা, কুব জের কুই, মুরতাকি, বা ওয়া পেশ বু, নুন জবর না, মুরতাকিবুনা। কোরআন শরীফে এরকম গোল চিহ্ন আসলে যেহেতু আমরা থামবো, তো আমরা এখানেও একটু প্র্যাকটিস করছি। এখানে আমরা থামলে এখানে সুকুন হয়ে যাবে, তাহলে হবে মুরতাকিবুন। ওয়া জবর ওয়া, জিম আলিফ জবর জা, ওয়াজা, হামজা পেশ উ, ওয়াজা উ, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, হামিম পেশ হুম, আবাহুম। عن زرع عن زرع عيش ألف جبر ش، عيش، حمزة يا دي جبر أي، عشاء يا با جبر يا با، كاف بشكو، يا بكو، نون جبر نا، يا بكون.
আইশাআই ইয়াবকুনা। আর আমরা যেহেতু ওখানে থামবো তাহলে হবে কুন। কাফ কোফ আলিফ জবর ক, লাম জবর লা ক, লা রবা জবর রব, বা শিনজের বিশ রব বিশ, রহ জবর রহ, লাম ইয়াজের লি, রহ লি, রব রব্বিশ রহ লি, সোয়াদ আল জবর সোয়াদ, র ইয়াজের রি, সদরি, ওয়া জবর ওয়া, ইয়াসিন জবর ইয়াস, ওয়াসিন, রোজের সির, ওয়া ইয়াসির, লাম ইয়াজের লি, ওয়াসির লি, হামজা মিম জবর আম, র ইয়াজের রি, আমরি, ওয়াহ ওয়াহ জবর ওয়াহ, লাম লাম পেশ লুল, ওয়াহ লুল, আইন কাফ পেশ ওক, দাল জবর দা, ওক ওক দা, তা মিম দুই জবর তাম, ওক দা তাম, মিম নুন জের মিন, এই মিমটা এই নুনের উপর না পড়ে লামের উপর পড়বে, মিম নুন লাম জের মিল, লাম জের লি, মিল্লি সিন, আলিফ জবর স, মিল্লি সা, নুন এজের নি, মিল্লি সানি, ইয়াফ জবর ইয়াফ, কব জবর ক, ইয়াফ ক, হাওয়া পেশ হু, ইয়াফকাহু, কফ জবর ক, লাম এজের লি, কওলি, ওয়া জবর ওয়া, কফ লাম র পেশ কুর, ওয়া কুর, রবা জবর রব্বা, রোজের বীর, রব্বির, ওয়া কুর রব্বির, হামিম জবর হাম, হাফ পেশ হু, হাম হু, মিম আলিফ জবর মা, হাম হুমা, কাব জবর কা, মিম আলিফ জবর মা, কামা, রবা জবর রব্বা জবর বা, রব্বা, ইয়া খারা জবর ইয়া, রব্বায়া, নুন ইয়াজের নি, রব্বায়ানি, সর যে জবর স, গইন ইয়াজের গি, সগি, র আলিফ দুই জবর রন, সগিরন। আমরা যেহেতু এখানে থামবো সেজন্য হবে এটা সগির। আর তাছাড়া এটা কিন্তু আব্বা আম্মার জন্য দোয়া, এটা সকলে মুখস্থ করে রাখবেন। হ্যাঁ, আর যখন আপনি হাত আল্লাহ পাকের কাছে হাত উঠাবেন তখনই পড়বেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বা জবর রব্বা জবর বা, রব্বা নুন আলিফ জবর না, রব্বানা, তা জবর তা, কব্বা জবর কব, তাকাব্বাল, লাম জবর বাল, তাকাব্বাল, মিম নুন জবর মিন, নুন আলিফ জবর না, মিন্না, হামজা নুন জবর ইন, নুন জবর না, ইন্না, কাব জবর কা, ইন্নাকা, হামজা নুন জবর আং, হামজা নুন জবর আং, তা সিন জবর তাস, আং তাস, সিন জবর সা, মিম ইয়াজের মি, এটা কিন্তু মিম, সিন জবর সা, মিম ইয়াজের মি, সামি, আইন লাম পেশ উল, সামি উল, আইন জবর আ, লাম ইয়াজের লি, আলি, মিম পেশ মু, আলিমু, যেহেতু এখানে থামবো সেজন্য হবে আলিম। أنت السميع العليم. واجبر واتب بشتب واتب حنجبر اعلم يجب لي علينا الجبرنا علينا همزة ننجر إن ننجبرنا إنك بجبرك إنك همزة ننجبر أن تا تجبر تت أن تت تا واجبر تو والي بجبر و তাও, আং তাত, তাও, বা র পেশ বুর, রজবর র, বুর র, হায়াজের হি, বুর হি, মিম পেশ মু, বুর হিমু। আমরা যেহেতু এখানে থামবো সেজন্য এই মিমের উপর কি হবে, সুকুন হবে, আর তখন হবে বুর হিম। وتب علينا إنك أنت التواب الرحيم। এই শেষ পৃষ্ঠাটা আমরা আবার একটু সুন্দর করে আপনাদেরকে আমরা কি করব, রিডিং পড়িয়ে প্রসেসটা দেখিয়ে দেবো, এবং আপনারাও এরকমভাবে বানান করে পড়ার পর পুরোটা পৃষ্ঠা একদম রিডিং পড়বেন। রিডিং পড়লে কিন্তু আপনার কায়দার মধ্যে আপনার রিডিংটা চালু হয়ে যাবে। তাহলে দেখেন, يوم نبطش البطشة الكبرى إنا منتقمون
فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون وجاءوا أباهم عشاء يبكون قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التوابুর রহিম। এই ছিল আমাদের ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন প্র্যাকটিস ক্লাস 13 এর মাধ্যমে আমাদের কায়দাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা পবিত্র কোরআন কারিমের তেলাওয়াত এখনো পারেন না, আজই আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করুন।